নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ঢোকলা। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এর জন্য আমি একটা পাত্রের ওপর একটা ছাঁকনি রেখে তাতে 1 কাপ বেসন দিয়ে দেব। তারপর বেসনটা ভালো করে চেলে নেব। এবার 1 টেবিল চামচ সুজি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব গাঢ়ও হবে না। এবার এর মধ্যে 1 চা চামচ পাতিলেবুর রস দিয়ে দেব। তারপর ভালো করে মিশিয়ে নেব। পাতিলেবুর রসটা ভালো করে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন যে পাত্রটাতে করে ঢোকলাটা বানাবো তার মধ্যে অল্প তেল ব্রাশ করে নেব। আপনাদের কাছে যদি কেক টিন থাকে সেটাতে করেও বানাতে পারেন। এরপর কড়াইতে জল দিয়ে ওর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তারপর জলটা গরম করতে দেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর ব্যাটারটা নিয়ে ওর মধ্যে 1 চা চামচ তেল, 1 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেলে 1 প্যাকেট ইনো দিয়ে দেব। এখানে কোনো রকম ফ্লেভার ছাড়া যে ইনোটা হয় প্লেন সেটা দিতে হবে। এরপর 1 চা চামচ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন যে পাত্রে ঢোকলাটা বানাবো সেই পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। জল গরম হয়ে গেছে। এবার ঢোকলার থালাটা বসিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে মাঝারি আঁচে 20 মিনিট কুক হতে দেব। 20 মিনিট পর একটা ছুরি দিয়ে চেক করে নেব। ছুরিটা যদি পরিষ্কার বের হয় বুঝতে হবে ঢোকলা তৈরি হয়ে গেছে। তখন নামিয়ে নেব। এরপর একটু ঠান্ডা হলে ডিমোল্ড করে পিস করে নেব। আমি একটা ভুল করেছি, যেটা হলো ঢোকলার ব্যাটারটায় 1/4 চা চামচ হলুদ দিতে ভুলে গেছি। আপনারা যখন আদা কাঁচা লঙ্কার পেস্ট আর নুন দেবেন ওই সময় অল্প একটু হলুদ দিয়ে দেবেন। এখন একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 1 টেবিল চামচ তেল গরম করে তাতে 1/4 চা চামচ হিং আর 1/2 চা চামচ সর্ষে ফোড়ন দেব। সর্ষেটা অল্প ফাটতে শুরু করলে 2টো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে অল্প কারি পাতা দিয়ে দেব। কারি পাতাটা দিয়েও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর 1/3 কাপ জল ঢেলে দেব। জলটা দিয়ে এর মধ্যে স্বাদমতো নুন আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নুন আর চিনিটা ভালো করে মিশে যাওয়ার পর 1 চা চামচ পাতিলেবুর রস দিয়ে দেব। এরপর 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পর গ্যাস থেকে নামিয়ে ঢোকলার ওপর ঢেলে দেব। এবার ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করে দেব। আপনাদের কাছে যদি নারকেল কোরানো থাকে তাহলে একটু ছড়িয়ে দিতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।